এশিয়ার সেরা 10 কমান্ডো বাহিনী নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। এশিয়া মহাদেশে বর্তমানে 49টি দেশ রয়েছে। এর মধ্যে প্রায় 45টি দেশের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, তবে কিছু দেশের স্থায়ী সেনাবাহিনী নেই, যেমন ভুটান এবং মালদ্বীপ। তাই এই 45টি দেশের সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বা কমান্ডো বাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা এবং সফল কিছু মিশনের উপরে ভিত্তি করে এশিয়া মহাদেশের সেরা 10টি স্পেশাল ফোর্সকে তুলে ধরব নিজের ব্যক্তিগত গবেষণার ভিত্তিতে। এই তালিকার 10ম স্থানে রয়েছে সিঙ্গাপুরের স্পেশাল অপারেশন ফোর্সেস এসওএফ। 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত সিঙ্গাপুরের কমান্ডো ফোর্সের একটি বিশেষ শাখা হিসেবে শুরু হয়। পরবর্তীতে এসওএফ স্বাধীন ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে। এই কমান্ডো বাহিনীর সদস্যরা কঠোর মানসিক ও শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এসওএফ এর কমান্ডোরা প্যারাশুট জাম্পিং, সাঁতার এবং জিম্মি উদ্ধারের মতো দক্ষতায় পারদর্শী। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত আমেরিকান নেভি সিল এবং ব্রিটিশ এসএস কমান্ডোরা। এসওএফ কমান্ডোদের সফল অপারেশনের মধ্যে রয়েছে বিমান ছিনতাই প্রতিরোধ 1991। এই তালিকার 9ম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর কমান্ডো ইউনিট কোপাসুস। এটি 1952 সালে প্রতিষ্ঠিত হয়। এই বাহিনী সন্ত্রাস দমন, গুপ্তচর বৃত্তি, গেরিলা যুদ্ধ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক মিশন পরিচালনায় বিশেষভাবে দক্ষ। এই বাহিনী আন্তর্জাতিকভাবে দক্ষতা এবং সাহসিকতার জন্য প্রশংসিত, তবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তারা সমালোচিত। তবুও কোপাসুস ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটেনের এসএস, আমেরিকার নেভি সিল, অস্ট্রেলিয়ার এসএএসআর কমান্ডোরা এদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এদের সফল অপারেশনের মধ্যে রয়েছে হস্টেজ রেস্কিউ মিশন 1981 এবং পাপুয়া অঞ্চলে বিদ্রোহ দমন। তালিকার 8ম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের নেভি সিল, যা আনুষ্ঠানিকভাবে রয়্যাল থাই নেভি সিল নামে পরিচিত। থাই নৌবাহিনীর একটি বিশেষ অপারেশন ইউনিট এটি। 1956 সালে প্রতিষ্ঠিত হয় থাই নেভি সিল। আন্তর্জাতিকভাবে 2018 সালে থাম লুয়াং গুহা উদ্ধার অভিযানে বিশেষভাবে পরিচিতি লাভ করে, যা থাইল্যান্ডের সামরিক বাহিনীর গর্ব। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে আমেরিকান নেভি সিল এবং অস্ট্রেলিয়ার এসএএসআর কমান্ডোরা। থাই নেভি সিলের সফল অপারেশনের মধ্যে রয়েছে থাম লুহাং গুহা উদ্ধার অভিযান 2018। এই তালিকার 7ম অবস্থানে রয়েছে জাপানের স্পেশাল ফোর্সেস গ্রুপ এসএফজিপি। জাপানের গ্রাউন্ড স্পেশাল ফোর্সের এটি একটি এলিট শাখা, যা 2004 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সন্ত্রাসবাদ দমন, উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গঠিত হয়েছে। জাপানের এসএফজিপি কে প্রশিক্ষণ দিয়ে থাকে আমেরিকার গ্রিন ব্যারেটস এবং ব্রিটিশ এসএস কমান্ডোরা। এই কমান্ডোদের সফল অপারেশনের মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাস বিরোধী অপারেশন। তালিকার 6ষ্ঠ নম্বরে রয়েছে ইসরায়েলের সাইরেট মাতাকাল। এই কমান্ডো বাহিনী, যা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একটি গুরুত্বপূর্ণ শাখা, যা 1957 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত দীর্ঘ পরিসরে গোয়েন্দা মিশন, সন্ত্রাসবাদ দমন এবং জিম্মি উদ্ধারের জন্য পরিচিত। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত ব্রিটিশ এসএস এবং আমেরিকার নেভি সিলরা। এদের উল্লেখযোগ্য সফল অপারেশনের মধ্যে রয়েছে অপারেশন অ্যান্টেবেব 1976 এবং অপারেশন ওয়ার্ডচার্ড। এই তালিকার 5ম নম্বরে রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির স্পেশাল অপারেশন ফোর্সেস PLASOF। এটি হলো চীনের সামরিক বাহিনীর একটি এলিট ইউনিট, যা বিশেষ অভিযানের জন্য গঠিত হয়েছে। এটি সন্ত্রাসবাদ দমন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশন পরিচালনা করার জন্য পরিচিত। এদের রাশিয়ান, পাকিস্তানি এবং ইসরায়েলি কমান্ডোরা প্রশিক্ষণ দিয়ে থাকে। এই PLASOF কমান্ডোদের সফল কিছু অপারেশনের মধ্যে রয়েছে জিনজিয়াং অঞ্চলে সন্ত্রাস দমন এবং বিদেশি শান্তিরক্ষা মিশন। এই তালিকার 4র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ান। প্যারা কমান্ডো ব্যাটালিয়ান হলো একটি অভিজাত বিশেষ বাহিনী, যা সন্ত্রাস দমন, জিম্মি উদ্ধার এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনা করার জন্য প্রশিক্ষিত। এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে 24 প্যারা কমান্ডো ব্যাটালিয়ান ও 5 প্যারা কমান্ডো ব্যাটালিয়ান নামে পরিচিত। এদের মূলত আমেরিকান গ্রিন ব্যারেটস, ডেল্টা ফোর্স, চীন, রাশিয়া ও তুরস্কের কমান্ডোরা প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সফল অভিযানের মধ্যে রয়েছে অপারেশন হলি আর্টিজেন 2016 এবং সিলেটের আতিয়া মহল অভিযান। তালিকার 3য় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার 707 স্পেশাল মিশন গ্রুপ। 707 কাউন্টার টেরোরিজম ইউনিট নামেও পরিচিত। এটি 1981 সালে গঠিত হয়, মূলত সন্ত্রাসবাদ দমন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশনের জন্য পরিচিত। 707 স্পেশাল মিশন গ্রুপের সদস্যরা তাদের দক্ষতা এবং সাহসিকতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটিশ কমান্ডোরা। এদের সফল মিশন 1988 সিউল অলিম্পিক গেমসের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন অপারেশন। এই তালিকার 2য় স্থানে রয়েছে ভারতের প্যারা এয়ারবোন
রেজিমেন্ট। এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্যারা এয়ারবন রেজিমেন্টের কমান্ডোরা উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনের জন্য প্রশিক্ষিত। এদের প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত আমেরিকান নেভি সিল, গ্রিন ব্যারেটস, ব্রিটিশ এসএস এবং রাশিয়ান কমান্ডোরা। ভারতের প্যারা এয়ারবন কমান্ডোদের সফল কিছু মিশনের মধ্যে রয়েছে অপারেশন মেঘদূত 1984, অপারেশন পবন 1987, সার্জিক্যাল স্ট্রাইক 2016 এবং অপারেশন রক্ষক 2020। এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের এসএসজি কমান্ডো। এটি পাকিস্তান সেনাবাহিনীতে 1956 সালে গঠিত হয়। এই কমান্ডোরা তাদের সাহসিকতার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষ। এসএসজি কমান্ডোদের সিলেকশন প্রক্রিয়া অত্যন্ত কঠিন, যা এদের আরও ক্ষিপ্র করে তোলে। এই বাহিনীর গুরুত্বপূর্ণ কিছু মিশনের মধ্যে রয়েছে 1956 এবং 1971 সালের যুদ্ধে গোপন মিশন পরিচালনা এবং আফগান সীমান্তে সন্ত্রাস বিরোধী অভিযান। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।